নমস্কার সকলকে, উৎপল শেডুয়ার চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আমরা আগের 3টি ভিডিওতে ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে যে র্যাপিড রিডারের 3টে নাটকের সামারি আছে উইলিয়াম শেক্সপিয়ারের, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ট্র্যাজেডিজ ইন দ্য ওয়ার্ল্ড, ম্যাকবেথ, এই নাটকের প্রথম 6টি পাতা অর্থাৎ পেজ নম্বর 48-এর শেষের আগের লাইন পর্যন্ত প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি, সে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আর আজকের ভিডিওতে আমরা 48 পাতার শেষ লাইন থেকে বাকি নাটকের সামারিটুকুর মানে বাকি অংশটুকুর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারেতে যে অ্যাজ ইউ লাইক ইট নাটকটির সামারি ছিল র্যাপিড রিডারের, তারও প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে তার ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এবং কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটারও প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং সেখানে কবি কী কী রেটরিক ইউজ করেছেন, কবিতাটার রাইম স্কিম কি, তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। দেখো, আগের দিনে আমরা ম্যালকম টু ইনভেড ইট এতটা পর্যন্ত প্রতিটি লাইনের বাংলা অনুবাদ করেছিলাম। ফাইনালি এ ডে কেম, অবশেষে একদিন এলো। হোয়েন এ ম্যাসেঞ্জার অ্যাপ্রোচড হিম, যখন একজন দূত এসেছিল। পেল, যে পুরো বিবর্ণ হয়ে গিয়েছিল, ফ্যাকাশে হয়ে গিয়েছিল। অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, আর ভয়েতে কাঁপতে শুরু করেছিল, যে ভয়ে কাঁপতে কাঁপতে নিজে পুরো বিবর্ণ হয়ে গেছে। একটা দূত এসে দাঁড়ালো। অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ, প্রায় ম্যাকবেথকে বলতেই পারছিল না অফ হোয়াট হ্যাড সিন, সে কি দেখেছে। অ্যান্ড ইয়েট অ্যাভার্ড দ্যাট, তথাপি সে কোনো রকমে জানালো যে অ্যাজ হি স্টুড অন দ্য হিল ফর হিজ ওয়াচ, যখন সে পাহাড়ের উপর দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। হি চান্স টু সি দ্য বীরনাম, সে হঠাৎ করে লক্ষ্য করেছিল বীরনামের জঙ্গলটাকে। অ্যান্ড পারসিভ দ্য উডস টু বি মুভিং, আর তার মনে হয়েছিল জঙ্গলটা যেন নড়ছে, আগিয়ে আসছে, যে বীরনামের জঙ্গলটা যেন আগিয়ে আসছে। লায়ার, মিথ্যুক, রোড ম্যাকবেথ, ম্যাকবেথ গর্জন করে বলল। ইফ ইউ স্পিক ফলস, যদি তুমি মিথ্যা কথা বলে থাকো, ইউ উইল বি হ্যাং ট্যালিভ, তোমাকে জীবন্ত ঝুলিয়ে রাখবো আপন দ্য নেক্সট ট্রি, ওই পাশের গাছটাতে। টিল ফেমাইন এন্ডস ইউর লাইফ, যতদিন না ক্ষুধায় তুমি না খেয়ে খেয়ে মারা যাও। ফেমাইন মানে আমরা জানি দুর্ভিক্ষ, মানে না খেতে পেয়ে তুমি যতদিন না মারা যাবে ততদিন তোমাকে জীবন্ত অবস্থায় ঝুলিয়ে রেখে দেবো, কারণ তুমি যে কথাটা বলছো সে কথাটা যদি মিথ্যা হয়। বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগান টু ডাউট, এতক্ষণে ম্যাকবেথ সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। দ্য ইকুইভোকাল সেইংস অব দ্য থ্রি স্পিরিটস, ইকুইভোকাল মানে দর্থক, যার দুটো করে অর্থ আছে, ওই 3টে স্পিরিটের আত্মার দর্থক কথাগুলো সম্পর্কে। যে ম্যাকবেথ যতই বাইরে বলুক, বাইরে যতই সে চিৎকার করে বলুক লায়ার, কিন্তু সে ভিতরে ভিতরে সন্দেহ করতে শুরু করেছে ওই স্পিরিটগুলোর, আত্মাগুলোর দর্থক কথাগুলোর, যে নিশ্চয়ই ওই পাহারাদারটি ভুল দেখেনি, সে মনে মনে সেটা ভাবছিল। হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইজড, তার হেরে যাবার কোনো ভয় ছিল না। টিল বীরনাম উড অ্যাডভান্স টুয়ার্ডস ডানসিনেন, যতদিন না বীরনামের জঙ্গলটা ডানসিনেনের দিকে এগিয়ে আসে। অ্যান্ড নাও দ্য উডস ডিড মুভ, আর এখন কিনা সেই জঙ্গলটাই এগিয়ে আসছে, যে যতদিন না জঙ্গলটা এগিয়ে আসবে তার হেরে যাবার কোনো ভয় ছিল না, আর এখন কিনা সেই বীরনামের জঙ্গলটা এগিয়ে আসছে। হাউ এভার, যাই হোক, সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল। ইফ দিস হুইচ হি ভাউচেস বি ট্রু, যাও বলছে তা যদি সত্য হয়, লেট আস টেক আস আর্মস অ্যান্ড মুভ আউট, চলো আমরা আমাদের অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ি, যে আমাদের অস্ত্র নিয়ে বেরিয়ে পড়া উচিত যুদ্ধ করতে। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স নর স্টেইং ইন হেয়ার, এখানে বসে থাকা বা এখান থেকে পালানো কোনোটাই আর সম্ভব নয়, যে এখানে বসে থাকাও যাবে না আর এখান থেকে পালানোরও আর পথ নেই। আই বিগিন টু ওয়ারি অফ দ্য সান অ্যান্ড উইচ মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, আমার মনে হচ্ছে জীবনের শেষ সীমায় আমি দাঁড়িয়ে আছি, যে জীবন যেন আমার এবারে শেষ হয়ে যাবে। মানে ম্যাকবেথ এখন জীবন সম্পর্কে পুরোপুরি বীতশ্রদ্ধ হয়ে গেছে, সে নিজেও চাইছে তার জীবন যেন শেষ হয়ে যায়, তার যেন মৃত্যু ঘটে। সেইং দিজ হি সেল্ড ফোর্থ, এই বলে সে ঝাঁপিয়ে পড়ল আপন দ্য বিসিজার্স,
আক্রমণকারীদের যে হু হ্যাড নাও রিচ দ্য ক্যাসেল, যারা এতক্ষণে পৌঁছে গেছে দুর্গে, যে সৈন্যবাহিনীটা ম্যালকমের নেতৃত্বাধীন, ম্যাকডাফের নেতৃত্বাধীন সৈন্যবাহিনী তার দুর্গকে আক্রমণ করতে এসেছিল, তার এতক্ষণে দুর্গে পৌঁছে গেছে আর ম্যাকবেথ তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। দেখো এখানটা খুব ভালো করে লক্ষ্য করবে এই প্যারাটা, যে কিভাবে জঙ্গলটা চলতে পারে। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উডস ওয়াজ ইজিলি সলভড। ওই চলন্ত জঙ্গলের দৃশ্যটা খুব সহজেই সমাধান হলো, যে হাউ ইজ ইট পসিবল, কিভাবে এটা সম্ভব, একটা জঙ্গল কিভাবে চলতে পারে, সেই যে ধারণাটা সেটা খুব সহজেই সমাধান হলো। হোয়েন দ্য বিসিজিং আর্মি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল, যখন ওই আক্রমণকারী বাহিনীটা আগিয়ে আসছিল দুর্গর দিকে, থ্রু দ্য উডস অফ বিরনামের জঙ্গলের মধ্য দিয়ে, ম্যালকম লাইক অ্যান অ্যাস্টিটিউড জেনারেল, ম্যালকম তখন একজন দক্ষ সেনাপতির মতো, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, তার সমস্ত সৈন্যদের নির্দেশ দিয়েছিল, টু হিউ ডাউন এ বাউ অ্যান্ড বিয়ার ইট বিফোর হিম, একটা করে গাছের ডাল কেটে তাদের সামনে ধরতে, সো দ্যাট যাতে করে হি কুড কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, সে গোপন করতে পারে আক্রমণকারীর প্রকৃত সংখ্যাটা, যে প্রত্যেকটা সৈন্য যদি একটা করে গাছের ডাল কেটে নিয়ে হাতে ধরে নিয়ে হাঁটতে হাঁটতে আসে, তাহলে দূর থেকে দেখে কি মনে হবে, যে যেন গাছগুলো আগিয়ে আগিয়ে আসছে, কারণ তারা বীরনামের জঙ্গল থেকেই গাছের ডালগুলো কেটেছিল। আর যে পাহারাদারটা ম্যাকবেথকে খবর দিয়েছিল সে ওই দৃশ্যটাই দেখেছিল, তাই তার মনে হয়েছিল দূর থেকে দেখে যে যেন জঙ্গলটা এগিয়ে আসছে। এর কারণটা কি না, তাহলে দূর থেকে দেখে প্রকৃত সৈন্য সংখ্যাটা বোঝা যাবে না, ম্যাকবেথ বুঝতে পারবে না যে প্রকৃত কত সৈন্য তার রাজ্যকে, তার দুর্গকে আক্রমণ করতে আসছে। দিস মার্চিং অফ সোলজার উইথ বাউজ ইন দেয়ার হ্যান্ডস, এই গাছের ডাল হাতে নিয়ে সৈন্যদের মার্চ করতে করতে এগিয়ে আসাটা, হ্যাড অ্যাপিয়ার্ড ফ্রম এ ডিস্ট্যান্স, দূর থেকে মনে হয়েছিল, লাইক মুভিং উডস, যেন চলন্ত জঙ্গল। অ্যান্ড দ্য ম্যাসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন্ড, আর দূতটা এটাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। দাস এভাবে দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিটস বট টু পাস, ওই আত্মাগুলোর কথাগুলো সত্য হলো। ইন এ সেন্স, একটা অর্থে, ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, যে অর্থে ম্যাকবেথ বুঝেছিল তার থেকে ভিন্ন অর্থে। যে ম্যাকবেথ ভেবেছিল সত্য সত্যই হয়তো গাছগুলো মাটি থেকে উঠে এগিয়ে গিয়ে বীরনামের জঙ্গলটা তার রাজপ্রাসাদের দিকে আসবে, কিন্তু সেটা নয়, কিন্তু দূর থেকে দেখে মনে হলো গাছগুলো এগিয়ে আসছে। সো হি লস্ট হিজ কনফিডেন্স, সুতরাং সে তার সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে ফেললো, কারণ স্পিরিটগুলো, ডাইনিগুলো এতদিন পর্যন্ত যা ভবিষ্যৎবাণী করেছে সবই মিলে গেছে, তাহলে এটাও মিলতে বাধ্য। তাই ম্যাকবেথ তার যে কনফিডেন্স, তার যে আত্মবিশ্বাস, সেটা হারিয়ে ফেললো যখন দেখলো যে হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন বীরনামের জঙ্গলটা এগিয়ে গিয়ে আসছে। এ ফিয়ার্স স্কিরমিশ টুক প্লেস, একটা ভয়ঙ্কর লড়াই শুরু হলো, ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হলো। ইন হুইচ ম্যাকবেথ স্লটার্ড অল দোজ, যে যুদ্ধে ম্যাকবেথ কেটে ফেলছিল প্রত্যেককে, হু চ্যালেঞ্জড হিম, যারাই তার সামনে আসছিল, যেই ম্যাকবেথের সম্মুখে আসছিল প্রত্যেককে ম্যাকবেথ কেটে ফেলছিল। আনটিল হি ফেসড ম্যাকডাফ, যতক্ষণ না সে ম্যাকডাফের মুখোমুখি হলো। অ্যান্ড রিমেম্বারিং দ্য কসন অফ দ্য স্পিরিট, আর ওই আত্মার সতর্কবার্তাটা মনে করে, হু হ্যাড কাউন্সেলড হিম, যে তাকে পরামর্শ দিয়েছিল, যে একটা আত্মা ম্যাকবেথকে পরামর্শ দিয়েছিল, টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, যে থেন অফ ফাইভ থেকে সতর্ক থাকতে, দূরে থাকতে। হি উড হ্যাভ টার্ন ব্যাক, তাহলে যেমনি ম্যাকডাফ তার সামনে এলো সে ঘুরে পড়েছিল। বাট ম্যাকডাফ, কিন্তু ম্যাকডাফ, হু হ্যাড বিন সিকিং হিম, যে তাকে খুঁজে বেড়াচ্ছিল, থ্রু দ্য হোল ফাইট, এই সমগ্র লড়াইয়ের মধ্যে। কারণ এই ম্যাকবেথ বাচ্চা শিশুদের, তার স্ত্রীকে নির্মমভাবে, পাশবিকভাবে হত্যা করেছে, তাই যখন এই যুদ্ধ চলছিল, ম্যাকডাফ প্রতিশোধ নেবার জন্য, তার স্ত্রী, তার বাচ্চাদের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য ম্যাকবেথকেই খুঁজছিল। অপোজড হিজ টার্নিং, সে রুখে দাঁড়ালো ম্যাকবেথের ঘুরে পড়াতে, যে যাতে করে ম্যাকবেথ না ঘুরে পালাতে পারে, ম্যাকবেথের পথ আটকালো। অ্যান্ড এ ফিয়ার্স কন্টেস্ট এনসিউড, আর শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। ম্যাকডাফ রিপ্রোচড হিম, ম্যাকডাফ তাকে তিরস্কার করতে লাগলো। অ্যান্ড কল্ড হিম এ টায়ারেন্ট, তাকে বললো একজন অত্যাচারী, মার্ডারার, খুনি, হেল হাউন্ড, নরকের কুকুর, অ্যান্ড ভিলেন, এবং একজন খলনায়ক। ফর ব্রুটালি স্লটারিং, পাশবিকভাবে, নির্মমভাবে খুন করার জন্য, কেটে ফেলার জন্য, হিজ ওয়াইফ, তার স্ত্রীকে, অ্যান্ড হিজ ইনোসেন্ট চিলড্রেন, তার নিষ্পাপ বাচ্চাদের, যে তার নিষ্পাপ বাচ্চাদের এবং স্ত্রীকে নির্মমভাবে হত্যা করার জন্য ম্যাকবেথ তাকে বলল, তুমি একজন অত্যাচারী, তুমি একজন খুনি, তুমি একজন নরকের কুকুর, তুমি একজন শয়তান, ভিলেন, খলনায়ক। দেন ম্যাকবেথ রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট,
তারপরে ম্যাকবেথের মনে পড়ে গেল আত্মাগুলোর কথাগুলো, অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড, এবং সাহসের সঙ্গে সে ঘোষণা করলো, নির্ভীকভাবে সে ঘোষণা করলো, আই বিয়ার এ চার্মড লাইফ, আমি এক মন্তব্যুত জীবন যাপন করছি, হুইচ মাস্ট নট ইয়েল্ড টু এ ম্যান বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান, যেটা কখনো মাতৃগর্ভ থেকে সাধারণভাবে জন্মানো কারো কাছে হার মানবে না, যে কারো কাছে বশ্যতা স্বীকার করবে না, হারবে না। কার কাছে? না, যে কোনো ব্যক্তি যে মাতৃগর্ভ থেকে সাধারণভাবে জন্মগ্রহণ করেছে। অ্যাট দিস ম্যাকডাফ স্নাপড হিম, এটা শুনে ম্যাকডাফ তাকে ধমক দিল, অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট, ঘোষণা করলো যে নেভার বর্ন অফ এ ওম্যান, সে কখনো জন্মায়নি মাতৃগর্ভ থেকে, নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন, যেমন করে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, যে তার জন্মটা কিন্তু ন্যাচারাল নয়, বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স ওম, তাকে অসময়ে মাতৃগর্ভ থেকে বের করে নেওয়া হয়েছিল, সিজারিয়ান বেবিদের মতো, যে তাকেও অসময়ে মাতৃগর্ভ থেকে বের করে নেওয়া হয়েছিল, তার জন্ম কখনো সাধারণভাবে হয়নি মাতৃগর্ভ থেকে। ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, ম্যাকবেথ তার মনের শক্তি এবং দৃঢ়তা, মনোবল হারিয়ে ফেললো। তার মানে বীর নামের জঙ্গলে সে পৌঁছে গেছে, এবং তার মৃত্যুর কারণ কি? যে মাতৃগর্ভ থেকে সাধারণভাবে জন্মায়নি তার কাছেই সে কেবলমাত্র পরাজিত হবে, সেও তার সামনে এসে হাজির, মানে আর তার জিতার বা বেঁচে থাকার কোনো আশাই নেই। হি ল্যামেন্টেড, দেখো এটা খুব ভালো করে মনে রাখবে সেন্টেন্সটা, ম্যাকবেথের এই সলিলগিটা। হি ল্যামেন্টেড, সে বিলাপ করে বলল যে আমরা যদি কেউ অশুভ শক্তির উপর বিশ্বাস করি, অশুভ শক্তির কথা মেনে চলি, তার পরিণতি কি হতে পারে। ইন ফিউচার এ ম্যান শুড নেভার বিলিভ দ্য লাইং ইকুইভোকেশন অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস, যে ভবিষ্যতে কোনো মানুষ যেন এই ডাইনিদের ইকুইভোকেশন, দর্থক কথাগুলো, হেঁয়ালিযুক্ত কথাগুলো বিশ্বাস না করে, আর মিথ্যা আশ্বাসকে বিশ্বাস না করে। হু ডিসিভ আস ইন ওয়ার্ডস, যারা আমাদের সঙ্গে প্রতারণা করে শব্দের জালে, দ্যাট হ্যাভ ডাবল মিনিংস, যে শব্দগুলোর দুটো করে অর্থ আছে, ওই জন্য ইকুইভোকেশন, দর্থক। অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিসেস লিটারালি, যখন তারা প্রতিজ্ঞাটা আক্ষরিক অর্থে পালন করে, দে ডিসঅ্যাপয়েন্ট আস বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিংস, তারা আমাদের অন্য অর্থে হতাশ করে দেয়, যে তারা আক্ষরিক অর্থে আমাদের প্রতিজ্ঞাগুলো পালন করে বটে, অন্য অর্থে আমাদেরকে হতাশ করে। হি দেন রিফিউজ টু ফাইট এগেইনস্ট ম্যাকডাফ, সে তখন প্রত্যাখ্যান করলো ম্যাকডাফের বিরুদ্ধে লড়াই করতে। ম্যাকডাফ হু অ্যাভয়েড হিম, ম্যাকডাফ যে তাকে ঘৃণা করছিল, স্কর্নফুলি টোল্ড হিম, তাকে তাচ্ছিল্যের সুরে বলল, দ্যাট দে উড ইমপ্রেশন হিম, তারা তাকে বন্দি করবে, অ্যান্ড ডেমনস্ট্রেট হিম টু দ্য লেইটি অ্যাজ এ টাইরেন্ট, তারা তাকে এক অত্যাচারী শাসক হিসাবে বন্দি করবে এবং প্রদর্শন করবে, কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লেড, যেমন করে দৈত্যদিগকে প্রদর্শনী করা হয়, যে যেমন করে দৈত্যদিগকে, দানবদিগকে মানুষকে প্রদর্শনী করা হয়, সেরকম ভাবে ম্যাকবেথকে বন্দি করে তারা একজন অত্যাচারী শাসক হিসাবে জনগণের সামনে প্রদর্শন করবে। নেভার, কখনো না, সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল, আই উইল নট লিভ, আমি বেঁচে থাকবো না, টু কিস দ্য গ্রাউন্ড, চুম্বন করার জন্য মাটিটাকে, বিফোর ইয়ং ম্যালকমস ফিট, ওই ছোকরা ম্যালকমের পায়ের তলায়। তার মানে আমি কখনোই ওই অল্প বয়সী ছোকরা ম্যালকমের পায়ের কাছে মাথা নত করব না, যে পায়ের কাছে গিয়ে মাটি চুম্বন করা মানে তার কাছে মাথা নত করা। হিজ ভ্যালিয়েন্স রিটার্নড, তার শৌর্য ফিরে এলো, উইথ ডেসপেয়ার, হতাশার সাথে, অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ, সে ঝাঁপিয়ে পড়লো ম্যাকডাফের উপরে, হু আফটার এ ভিসিয়াস স্ট্রাগল, দীর্ঘ লড়াইয়ের পর, ওভার পাওয়ার্ড, এটা এম নয় হিম হবে, ওভার পাওয়ার্ড হিম, তাকে পরাজিত করলো, অ্যান্ড শিভার্ড ইজ হেড, কেটে ফেললো তার মাথাটা, মানে ম্যাকডাফ ম্যাকবেথকে কেটে ফেললো, অ্যান্ড প্রেজেন্টেড ইট, এবং তার মাথাটা পুরস্কার দিল, উপহার হিসাবে দিল, টু দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং, ওই অল্প বয়সী আইনসম্মত নতুন রাজাকে, মানে ম্যালকমকে। ম্যালকম দেন অ্যাসেন্ডেড, এটা দা থ্রোন হবে, তারপর ম্যালকম সিংহাসনে আরোহণ করলো, অ্যামিড অ্যাক্লেমেশনস, প্রশংসার মধ্য দিয়ে, অব নোবেল ম্যান, অভিজাতদের, অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের মানুষের, যে স্কটল্যান্ডের মানুষ এবং অভিজাত সম্প্রদায়ের আনন্দ প্রশংসার মধ্য দিয়ে ম্যালকম সিংহাসনে আরোহণ করলো, নতুন রাজা হিসাবে শপথ গ্রহণ করলো। তাহলে এখানেই হলো ম্যাকবেথ নাটকের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ এবং বিশ্লেষণ শেষ। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে র্যাপিড রিডারে উইলিয়াম শেক্সপিয়ারের যে ম্যাকবেথ নাটকের সামারিটি ছিল, তার শেষের অংশটুকুর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে, এবং
ডেসক্রিপশন বক্সে আমি আগের 3টি পার্টের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণের ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আর আমি অলরেডি অ্যাজ ইউ লাইক ইটের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতাটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণের ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও।